হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আবারও আরেকটি হ্যাংটেক নিয়ে আসলাম যে কিভাবে হ্যাংটেক তৈরি করবেন। এবার বোথ সাইড প্রিন্ট হবে। এর আগে একটি হ্যাংটেক ডিজাইন, সেটিং এবং ডাইমার্ক ও আউটপুট সেটআপ কিভাবে সিটিপি প্লেট ছাড়তে হয় রেজিস্ট্রেশন মার্ক সহ দেখিয়ে দিয়েছি। এবার ওটা ছিল ওয়ান সাইড, কিন্তু এবার হবে বোথ সাইড প্রিন্ট। কারণ এটা এক সাইড প্রিন্ট। দেখুন আমার হ্যাংটেক সাইজ হচ্ছে 18 mm এবং 48 mm। এটা হচ্ছে এক্সেল সাইজ, ডাবল এক্সএল। এখানে কিছু টেক্সট এবং বেসিক, এটা হচ্ছে বেসিক টেক্সট। এটা যে কোনো প্রোডাক্টের উপর এটা লাগানো হবে হ্যাংট্যাগ। হ্যাঁ, তো হ্যাংট্যাগ এটা হচ্ছে ফ্রন্ট সাইড। তো আমি এবার ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, তাহলে আমরা এই দুটাকে গ্রুপ করে নিই। কিভাবে আমি তৈরি করছি দেখি। তার আগে আমাদের একটা প্রয়োজন আছে যে আমরা যে হ্যাংট্যাগটা তৈরি করতেছি কত মিলি গ্যাপ দেব বা এর ওভার দিতে হবে। ওভার না দিলে কিন্তু আমাদের প্রিন্টে যদি সাদা এসে যায় তাহলে কিন্তু সমস্যা পড়বো। এই কারণে আমরা ওভার দেব। অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ। অফসেট পাথ আমরা কত নেব? 1.5 মিলিমিটার নেব। 1.5 মিলিমিটার নেব। দেখুন এটা হচ্ছে 1.5 মিলিমিটার। তাহলে এটাকে আমরা স্টকে নিয়ে আসি। এখন এটাকে আমি কন্ট্রোল 5 দিয়ে ম্যাকগাইড করে দিলাম। তো ঠিক এভাবে কন্ট্রোল 5 দিয়ে ম্যাকগাইড করে দেব। তো এখন আমি এটাকে ফেলে দিই। আমি এখন এটাকে কপি করে নিয়ে আসি এটাকে। এখন আমরা কন্ট্রোল-জি দিয়ে গ্রুপ করে নিতে পারি। কন্ট্রোল-জি দিয়ে গ্রুপ করে নেওয়ার পূর্বে আর একটা আমার বিষয় আছে, যেটা দেখুন আমাদের এইটা বাতি হলো, কিন্তু এই যে ডিজাইনগুলো যে আছে, এই ছোট ছোট ডিজাইনগুলো পাথরের মতো, এগুলো একটু করে বাড়াই দেবো চারদিক দিয়ে। হ্যাঁ, এটা একটু লক্ষ্য করবেন। উপরের দিকে দেওয়ার দরকার নাই, নিচের দিকে একটু জাস্ট দেব। এটা আনগ্রুপ করে নেব। এটা ওইদিকে বাড়াই দিলাম সামান্য একটু, উপরের দিকে সামান্য একটু বাড়িয়ে দিলাম। কন্ট্রোল-জি গ্রুপ। এখন আমার দুইটারই মোটামুটি কাজ হয়ে গেছে। এখন আমরা সোজাসুজি সেটআপে চলে যাব। তা আমরা হ্যাংট্যাগ সবসময় ছোট বোর্ডে সেটিং দেই, যেহেতু 22-28 কাগজ, কিন্তু 11-14 বা তারও কম সেটিং দিয়ে থাকি। কারণ হ্যাংট্যাগ কোয়ালিটি সম্পূর্ণ আসতে হবে কালার, আর তা না হলে কিন্তু হ্যাংট্যাগ একদম রিজেক্ট হয়ে যায়। এই কারণে আমরা খুব ছোট সাইজে ছাপার চেষ্টা করি। তো আমি আজকে যেহেতু এটা আপনাকে বোথ সাইড ব্যাক টু ব্যাক প্রিন্ট এর সিটিপি প্লেট এবং ডাইমেক দেখাবো, আমি জাস্ট 2-4টে অথবা 4-8টা সেটিং দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন মানে কত সাইজে কতটা সেটিং দিলে আপনারা বের করতে পারবেন। তো জাস্ট আমি আজকে দেখাই দেবো যে হ্যাংট্যাগ ডিজাইন হলো, ডিজাইনের পর ডাইমার কীভাবে তৈরি করতে হবে এবং কতটুকু গ্যাপ নেবেন, এবং সাথে আপনার ব্যাক টু ব্যাক সেটিং এর সিস্টেমটা। তো ব্যাক টু ব্যাক সিস্টেম সবসময় আপনার হবে কি জোড়া জোড়া নিতে হবে। জোড়া যেমন এখানে দেখুন কন্ট্রোল-সি, কন্ট্রোল-কে, কন্ট্রোল-ভি পেস্ট। এখন আমি অল্টার চেপে রাইট অ্যারো ক্লিক করতেছি। এখানে 4টে দিলাম, তাহলে এখানে 4টে দিছি, তাহলে আমার এখানেও এই ব্যাক সাইড 4টে দিতে হবে। হ্যাঁ, তাহলে আমার ব্যাক সাইড এটা থেকে না, আমি এখান থেকেই ব্যাক সাইড 4টে নিব। এই দেখুন এখন আমি লক করতেছি, লক করে সোজা এখান থেকে এই কালারগুলো ফেলে দেব। ফেলে দেওয়ার পর আমি এই ব্যাক সাইডটা বসাই দিতেছি। এখানে খুব সুন্দরভাবে মেজারমেন্টটা একদম বসাই দেবো। এভাবে বসাই দিলাম। দেখুন আমি কন্ট্রোল-ওয়াই দিয়ে দেখতে পারি যে খুব সুন্দরভাবে বসছে কিনা। বসছে। এখন আমি এটাকে বসাই দিলাম। অল্টার চেপে রাইট অ্যারো ক্লিক করলেই চলে আসবে। তাহলে দেখুন এখানে যদি আমার মিডিল জিপি মার্ক বসে, এদিকে ফ্রন্ট সাইড, এদিকে ব্যাক সাইড, তাহলে হয়ে গেল। এখন আমি নিচের দিকে যদি বাড়াইতে চাই তাহলে বাড়াই দিব। কন্ট্রোল-সি, কন্ট্রোল-কে, কন্ট্রোল-ভি পেস্ট, ইন্টার। এখন আমি সিলেক্ট করে ধরুন আমি এইটুকুই ছাপবো। আমি কন্ট্রোল-জি দিয়ে গ্রুপ করলাম। আমি কোনো সাইজ বা ম্যাটার নিলাম না, বা 14-11 সাইজ যেটা হোক, 14-22 যেটা হোক, 11-22 আমি নিলাম না। আমি জাস্ট আপনাদেরকে সেটিং দেওয়ার নমুনাটা দেখাই দিলাম। এখানে দেখুন ফ্রন্ট সাইড, এখানে ব্যাক সাইড, অথবা এখানে যদি ব্যাক সাইড দেন তাহলে এদিকে ব্যাক সাইড দেবেন। ফ্রন্ট সাইড যদি এদিকে দেন, এদিকে ব্যাক সাইড। তাহলে ওই হিসেবে দেখুন আমার ফ্রন্ট সাইড এদিকে, এদিকে ব্যাক সাইড। আর দেখুন সবসময় আপনারা খেয়াল করবেন যে যদি 1 গ্রিপ আর ব্যাক টু ব্যাক হয়, তাহলে মাথা যদি উপর পাশে দেন, এটারও মাথা উপর পাশে থাকবে। দেখুন এখানে 5 পয়েন্ট, এখানেও 5 পয়েন্ট, ঠিক এভাবে দিতে হবে। হ্যাঁ, তাহলে হয়ে গেল আমাদের সেটিং। এখন আমি রেজিস্ট্রেশন মার্ক এবং কাটিং মার্ক দিয়ে দেব, কারণ আমাকে ডাই মার্কটাও বের করে নিতে হবে। আমি রেজিস্ট্রেশন মার্কটা দেবো এখন। হ্যাঁ,
আপনারাও ট্রাই করবেন, অবশ্যই পাবেন। আর আপনার যদি প্রয়োজন হয় যে জিপি মার্কটার, তাহলে আমাকে নক করবেন, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব জিপি মার্কটা। তো আমি জিপি মার্কটা খুব সুন্দরভাবে এখানে বসাই দিতেছি। আমি একটাই দিব বসায়, যেহেতু আমি ছোট সেটিং দিলাম। আপনারা আপনার কাগজ অনুযায়ী সাইজে সেটিং দিবেন কিন্তু, হ্যাঁ। আমি জাস্ট বোঝানোর জন্য ব্যাক টু ব্যাক সেটিং কীভাবে দিতে হয় সেটা দেখানোর জন্য আমি কিন্তু এটা দিয়ে দিলাম। সর্বপ্রথম যেহেতু এটা কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসলাম, এটা যেহেতু রাউন্ড সিস্টেম, এই জন্য আমি এটা একটু নিয়ে আসলাম এদিকে। এই দুইটা প্রত্যেকটাতেই কিন্তু আমাদের এই কাটিং মার্ক দেওয়া আবশ্যক। আমি প্রত্যেকটাতে কাটিং মার্ক দিয়ে দেব। তাহলে আমি দেখি এখানে 18 mm, কন্ট্রোল সি, কন্ট্রোল কে, কন্ট্রোল ভি, ইন্টার। এখন আমি এটাকে অল্টার চেপে, প্রত্যেকটাতে হবে না এভাবে, একটা বসলো আর একটাতে গ্যাপ এখানে আছে, তারপর না এখানে বলবে। এখন আমার প্রত্যেকটাকে এভাবে কপি করে দিতে হবে। সরি, এটা কিন্তু বসে নাই। এবারে বসছে। ঠিক এভাবে প্রত্যেকটা কাটিং মার্ক সুন্দরভাবে দিয়ে দিতে হবে, না হলে আপনার কিন্তু ডাই মার্ক যখন প্রসেস তৈরি করবে তখন কিন্তু আপনার এই কাটিং মার্কের উপর ডিপেন্ড করে কাটবে। আর কাটিং মার্ক যদি এদিক ওদিক হয় তাহলে একটু আপনার সমস্যা নাই, পরবর্তীতে ঠিক করা যাবে, কিন্তু আপনাকে এসে বলবে যে কি ব্যাপার, এভাবে কাজ করছেন কেন, হ্যান ত্যান অনেক কিছু। তো ওগুলো শোনার প্রয়োজন নাই, আপনি কাজটা ঠিক করে দিয়ে দিবেন। এখন আমি রোটেট অপশন চেপে এটাকে একটু বেঁকে নিয়ে নিলাম। এখন আবারও সরি, এটাকে লক করে রাখি। এই মার্কটা এখানে দিয়ে দিতে হবে, হ্যাঁ। এখানে একটা মার্ক আছে, এখানে একটা মার্ক, তারপর আর একটা মার্ক। কন্ট্রোল আর রুলার অপশন চাপলে কিন্তু এটা চলে আসে, কন্ট্রোল আর রোটেট অপশন, এটা হয়ে গেল। এখন আমি আবারও এই মার্কগুলো দিয়ে দিতেছি। এখন দুইটাই আমি কপি করে নিই, যেহেতু আমি একই মাপে সবগুলো বাড়তি নিছি, তো এই কারণে আমার আর কোনো সমস্যা নাই। অল্টার শিফট চেপে কিন্তু আমি এগুলো কপি করে নিয়ে আসতেছি, হ্যাঁ। আপনারাও ঠিক এভাবে কপি করে নিয়ে আসবেন। দেখুন আমি যে এতটুকু মাপ নিয়ে আসি, আমি কন্ট্রোল ডি দিলে কিন্তু আমার ওই জায়গায় আসতেছে, কারণ আমি প্রত্যেকবারেই একই মাপ নিয়ে এসেছিলাম। এভাবে হয়ে গেল। এটা দিলাম। আবার এখানে আর একটা কাটিং মার্ক প্রয়োজন আছে, রোটেট অপশন চেপে এটাকে ঠিক করে নিলাম। এটা কি আমার সঠিক জায়গায় বসছে দেখতে হবে, না বসলে সঠিক জায়গায় বসে দিব। এবারে বসছে, নিয়ে যাই, এটাকে বসাই দিতে হবে। বসছে, এটাও বসছে। ও সরি, আমি কপি করে নাই, শিফট অল্টার চেপে কপি করতে হবে। হয়ে গেছে আমার কিন্তু চারদিক দিকে হয়ে গেল। আমি এটা একটা গ্রুপ করে নিতে পারি। এখন আমি রেজিস্ট্রেশন মার্ক মানে জিপি মার্কটা বসাই দেবো। আমার দেখুন মিডিল, একদম মিডিল কোনটা, এইটা। তাহলে মিডিলটাকে আমি একটা মার্ক দিতে পারি, মানে এখানে আমার বোঝা যাবে মিডিল এটাকে রাখে। আমি সরাসরি আমি এটাকে ঠেলে দিচ্ছি, আমি মিডিল সরাসরি এখান থেকে রাখবো, হ্যাঁ। তাহলে ওই হিসেবে আমার মিডিল এখানে। আর এখানে আমার আগে থেকে 2 গ্রিপার রেজিস্ট্রেশন মার্কটা লেখা ছিল, এটা না, ব্যাক টু ব্যাক প্রিন্ট হবে। আর এখানে আপনি ডেট, জব নেম কি, হ্যাংট্যাগ, হ্যাংট্যাগ প্রিন্ট, প্রিন্ট আজকের ডেটটা আমি বসাই দিতে পারি, 10/10/22 গেল। এখন আমার কথা হচ্ছে এই যে এটুকু একটু বড় দেখাচ্ছে, তো এটা আমরা একদম ছোট করে দিতে পারি, হ্যাঁ। যেহেতু আমাদের সেটিংটা একদম ছোট, এই জন্য আমি এইটুকু রাখতেছি। তাহলে এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম।
কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেখুন একদম কিন্তু মাথা বরাবর আমার জিপি মার্কটা রয়ে গেল। তাহলে আমার কিন্তু ব্যাক টু ব্যাক সেটিং দেওয়া হয়ে গেছে। তাহলে 1 2 3 4 4 4 8টা 8 8 16টা সেটিং দেওয়া হয়েছে। এখানে ব্যাক টু ব্যাক 16টা হ্যাংট্যাগ বের হবে আপনার এই সেটিংয়ে ছাপলে। তো বন্ধুরা আজকে ছিল মূলত এটাই। তো এখন আমি দেখাবো আপনাকে ডাইমার্কটা কিভাবে তৈরি করবেন। একটা কপি করে নিলাম, অল্টার শিফট চেপে নিচে একটা কপি করে নিয়ে আসলাম পুরা কাজটাই। এখন এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। লক করার পর আমি লক করে নিতেছি। এটা লক করে নেওয়ার পর আগে এটার একটা ফেলে দিই ব্যাকগ্রাউন্ড ফেলে দেওয়ার পর আমি পুরাটারই এই কাজগুলো ফেলে দেব। দেখুন আমি কিন্তু এগুলা ফেলে দিলাম। ফেলে দিতে দেখুন কিছু ডিজাইন অংশ রয়ে গেছে, তো এগুলাকে আমার ফেলে দিতে হবে। এগুলাকে আমি খুব সুন্দরভাবে ফেলে দিতেছি। এগুলো আমার থাকার প্রয়োজন নাই। এগুলো ওই যে বাড়তি যে অংশ দেওয়া হয়েছিল তার অবশিষ্ট অংশগুলো মানে চলে আসছে। আপনি সব খুব সুন্দরভাবে পরিষ্কার করে ফেলে দিবেন। জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটি তৈরি করছি, এই জন্য আমি এতটা ক্লিয়ার করতেছি না। মাঝে মধ্যে দুই একটা টুকরা হয়তো বা থাকতে পারে, আমি তো আর আউটপুট ছাড়বো না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। হয়ে গেছে। তাহলে এখন আমি আনলক করে দেখুন এই যে ডাইমার্কগুলো যা আছে ডাইমার্কগুলোকে আমি ম্যাক গাইড থেকে রিলিজ গাইড করব। এখানে গ্রুপ আকারে আছে, এই কারণে আমার এখানে রিলিজ গাইডটা আসলো না এই ইয়া থেকে মাউস ক্লিক করে। এখন এই দেখুন আসবে, কিন্তু আনগ্রুপ করার পর কিন্তু আমার এখানে রিলিজ গাইডটা চলে আসবে। এই যে রিলিজ গাইড, এই রিলিজ গাইড করা হলে তখন এই যেভাবে চলে আসবে। তো আমি সরাসরি সবগুলোকে সিলেক্ট করে আমি কন্ট্রোল অল্টার 5 চাপবো। কিবোর্ডের কন্ট্রোল অল্টার 5 চেপে এটার স্ট্রোক রাখবো 0.75 অথবা 1, 0.75 অথবা 1। আমি 0.75 রাখলাম। এটাকে রাখতে হবে এক কালার, যে কোনো এক কালার, অনলি ওয়ান কালার সিলেক্ট। তো আমি ব্ল্যাক কালার করে দিলাম। ব্ল্যাক কালার করে দেওয়ার পর আমার কিন্তু কাজ সম্পূর্ণ হয়ে গেল। এখন আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেখুন আমি এই ডিজাইনটার উপর সাবমিট করতেছি। দেখি আমার ডাইমার্কটা কি আসলে সঠিক আছে কিনা। আমি কাটিং টু কাটিং মার্ক বসাই দিলাম। এটাকে একটু উপরে নিয়ে আসি। তো দেখুন আমার কিন্তু কাটিং মার্ক খুব সুন্দরভাবে বসছে, খুব সুন্দরভাবে বসে গেছে। এই দেখুন এটা হচ্ছে কাটিং মার্ক, আর এগুলো হচ্ছে আমার বাতি বাতি মার্ক, যাতে আমার সাদা অপশন চলে না আসা। এখন কথা হলো আর একটি, এখানে দেখতেছেন এই যে পাঁচ মার্কটা আমি কেন রাখলাম না 5 মার্ক। তো বন্ধুরা 5 মার্ক সবসময় আমাদের রেডি থাকে। তবে যদি এই 5 মার্কটা যদি একটু বাঁকা তেরা একটু আলাদা সিস্টেম হইতো, তাহলে আমাদের এই ডাইমার্কে 5 মার্কটা দিয়ে দিতে হতো। কিন্তু এই 5 মার্ক এটা হয়তো বা 3 mm 4 mm 5 mm হয়, এর মধ্যে 5 মার্ক এগুলো আমাদের রেডি থাকে। রেডি পাঞ্চ থাকার কারণে আমরা এগুলো ডাইমার্কে 5 মার্ক দেই না। এগুলো জাস্ট আমাদের মেশিনে রেডি পাঞ্চ থাকে, 3 mm এর আছে, 4 mm এর আছে, 5 mm এর আছে। ওগুলা জাস্ট একটা একটা করে ধরে পাঞ্চ করে দিলে হয়। আর যদি খালি এর একটু আলাদা একটু খাঁজকাটা অংশ বা এদিকে একটু ডিজাইন থাকতো, 5 মার্কের এদিকে ত্রিকোণাকার থাকতো, তাহলে আমার কিন্তু ডাইমার্কে এই 5 মার্কটা করে দিয়ে দিতে হতো। তো আজকে ছিল মূলত এই ভিডিও বন্ধুরা, কিভাবে হ্যাংট্যাগ ডিজাইন করতে হয়, সেটিং দিতে হয় এবং ডাইমার্ক আউটপুট সেটআপ ছাড়তে হয়। তো আশা করি বন্ধুরা আপনারা খুব সুন্দরভাবে এই কাজটি বুঝতে পারছেন। আর না বুঝলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে এটাই আপনার বুঝতে সমস্যা হয়েছিল। আমি পরবর্তী ভিডিওতে খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।